আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের দশম ক্লাসে হাসান একাডেমি বাংলাদেশ থেকে আপনাকে স্বাগতম। আজকের এই ক্লাসটি আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টেশনে। এখানে আমাদের আজকের ক্লাসের বিষয়সমূহ দেখতে পারতেছি। আমরা আজকে তিনটা টপিক সম্পর্কে জানবো। একটা হচ্ছে অ্যাডিয়েন্স, মিডিয়া এবং কমেন্ট। এই তিনটা টুলস সম্পর্কে বা তিনটা টপিক সম্পর্কে আমরা জানবো। তার মধ্যে অনেকগুলো টুলস আছে, এই সবগুলো টুলস সম্পর্কে জানবো। সো আমরা চলে যাচ্ছি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে। কন্ট্রোল অ্যান্ড প্রেস করলে কিন্তু আমরা ওয়ার্ড ডকুমেন্টে চলে যাচ্ছি। ওকে, এটা কিন্তু আমাদের শর্টকাট কি, যা আমাদের ফার্স্টের ক্লাসেই বলা হয়েছিল। যদি আপনি না দেখে থাকেন আগের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। ওকে, সো আমরা এখানে আসার পর চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যাওয়ার পর আমরা এই অ্যাডিয়েন্সে চলে যাব। এখানে অ্যাডিয়েন্সের মধ্যে কিছু টুলস আছে, স্টোর, মাই অ্যাডিয়েন্স, উইকিপিডিয়া। সো তার আগে আমরা জেনে নেই যে অ্যাডিয়েন্স মূলত কি। অ্যাডিয়েন্স হচ্ছে একটা আলাদা এক্সটেনশন, মানে আমরা যেমন ক্রোম ব্রাউজারে আলাদা কিছু ডাউনলোড করি বা ইনস্টল করি, যাকে এক্সটেনশন বলা হয়, যা ক্রোম ব্রাউজারে কোনো টুলস ছিল না, আলাদাভাবে আমরা ইনস্টল করি, সেটাকে মূলত সেখানে বলা হতো এক্সটেনশন। আর ওয়ার্ডে বলা হয় হচ্ছে অ্যাডিয়েন্স। সো সেটাই এখানে আমরা দেখব। সো আমাদের মাই অ্যাডিয়েন্সে প্রথমে চলে যাব। মাই অ্যাডিয়েন্সে ক্লিক করার পর আগে থেকে যদি আমাদের কম্পিউটারে কিছু অ্যাডিয়েন্স যুক্ত হয়ে থাকে তা আমরা এখান থেকে দেখতে পারবো। সো এই যে এইখানে যে উইকিপিডিয়া, এখানে যে উইকিপিডিয়া, এটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু অ্যাডিয়েন্স যুক্ত করার কারণে কিন্তু এখানে আসছে। ওকে, সো আমরা যদি উইকিপিডিয়া সম্পর্কে আগে জেনে নেই, এখানে যদি উইকিপিডিয়ায় ক্লিক করি, তাহলে যদি ইনসাল্ট করি, তাহলে কিন্তু এটা এইখানে ওপেন হয়ে যাবে। এখন আপনি উইকিপিডিয়া থেকে যা সার্চ করবেন সেটাই আপনাকে এখানে আউটপুট দিবে। ওকে, যেটা আপনি এই যে ওয়ার্ডে আপনাদের ব্রাউজারে যেরকম এই উইকিপিডিয়া থেকে সার্চ করতেন না, সো সেভাবে আপনি এখানে সার্চ করবেন। এই যে এখানে এসে সার্চ করবেন। যদি আমরা যদি বলি যে ওয়ার্ড কি, এরকম যদি কিছু দেখি, WORD, ওয়ার্ড কি, আচ্ছা বানানে একটু ভুল আছে, WORD, ওয়ার্ড। এখান থেকে যদি কি লিখি, এন্টার প্রেস করব, তাহলে দেখেন ওয়ার্ড কি সম্পর্কে একটা সাজেস্ট করে দিচ্ছে। ওকে, সো আপনি এখান থেকে দেখে আপনি এখানে কিন্তু বসাইতে পারেন, অথবা এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এটা এখানে ইনসাল্ট হয়ে যাবে। এই ওয়ার্ড সম্পর্কে একটা তথ্য এখানে চলে আসছে, আর এটার রেফারেন্স কি, এটা উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে। এভাবে কিন্তু আপনার উইকিপিডিয়া যা আপনার দরকার এখানে সার্চ করে আপনি সেটা বসাই দিতে পারেন। সো আমাদের এটা দরকার নেই, এটা আমরা কেটে দিচ্ছি। সিলেক্ট করব, সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করব বা ডিলিট প্রেস করব, তাহলে এটা কেটে যাবে। ওকে, সো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের স্টোরে। আমাদের মাই অ্যাডিয়েন্সের মধ্যে আগে থেকে যে অ্যাডিয়েন্সগুলো এখানে যুক্ত করব বা অ্যাড করব সেটা এখানে থাকবে। আর স্টোরে মূলত আমাদের যত অ্যাডিয়েন্স আছে সব এখানে দেখাবে, এবং আপনার যেটা প্রয়োজন সেখানে এখানে সার্চ করে আপনি নিয়ে আসবেন। ওকে, সো আমরা একটা টপিকে আমাদের ছিল যে এই কিউআর কোড নামে একটা আমাদের অ্যাডিয়েন্স ছিল, সেটাই আমরা এখানে দেখব। যে আমাদের এই পুরো ওয়ার্ডে কিন্তু কোনো কিউআর কোড, কোনো অ্যাডিয়েন্স নাই। আমরা এখান থেকে কিউআর কোড কিন্তু অ্যাডিয়েন্স নামাইতে পারবো। তো আমরা এখান থেকে কিউআর4 অফিস নামে একটা অ্যাডিয়েন্স আছে, সেটা আমরা এখান থেকে নামাই দেব। তো আমরা QR4 যদি লিখি, তাহলে কিন্তু এন্টার প্রেস করব, তাহলে এখানে সার্চ, আচ্ছা 4 একটা এন্টার প্রেস করি, তাহলে কিন্তু QR4 চলে আসবে। ও সরি, এখানে তো QR লিখি নাই, QR4। এখন যদি এন্টার প্রেস করি, তাহলে দেখেন, আচ্ছা একটু স্ক্রল করি, এই যে QR4 এই অফিসটা আমরা এখান থেকে অ্যাড করে নিব। এখান থেকে ক্লিক করলে এখানে চলে যাবে, এখান থেকে আমরা অ্যাড করে নিব এবং কন্টিনিউতে ক্লিক করব। দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে এখানে ওপেন হয়ে গেছে। যদি আমরা অ্যাড করতে না এই ওপেন না করতে এখান থেকে কেটে দিতে পারি। আবার যদি আমরা মাই অ্যাডিয়েন্সে যাই, এই যে এখান থেকে দেখেন QR4 অফিস, এটা কিন্তু চালু হয়ে গেছে। এখন যদি আমরা ক্লিক করে ইনসাল্টে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে চালু হয়ে যাবে। ওকে, এখান থেকে কিন্তু আমরা আমাদের কিউআর কোড বানাইতে পারবো। যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখানে দিয়ে, এই যে HTTPS, HTTP এরকম, এটা যেই ওয়েবসাইটে যেরকম সেটা এখান থেকে দিব। আপনার নাম্বারও কিন্তু এই যে টেলিফোন নাম্বারও কিন্তু এখান থেকে দিতে পারেন। আপনার SMS নাম্বার, কাস্টম আপনার যে কোনো একটা এখান থেকে বানায়ও দিতে পারেন।
ওকে, সো আমরা যদি এসএমএস একটা নাম্বার দিয়ে দিই, একটা নাম্বার এখান থেকে বানাইলাম, এই যে দেখেন কিন্তু এখানে কিন্তু সেটার আমাদের কিউআর কোড কিন্তু বানাই দিছে। আপনি চাইলে এটা সাইজও বড় করতে পারেন, এই যে বড় সাইজ হয়ে গেছে। চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারেন। ধরলাম যে আমরা লাল কালার দিব, এখন যদি এখানে সেট কালার যদি ক্লিক করি, দেখেন এটা কিন্তু লাল কালার হয়ে গেছে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করতে পারেন, অন্য কোনো যদি হলুদ দিতে চাই, এই যে হলুদ হয়ে গেছে। সো এটা কিন্তু এখান থেকে বানায় না, সাধারণত এইটা কালোই থাকে কালারটা, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা সাদাই থাকে, এরকমই থাকে। এখন এটা হয়ে যাওয়ার পর আপনি ইনসার্টে ক্লিক করবেন, দেখেন এখানে কিন্তু ইনসার্ট হয়ে গেছে। আপনি যদি এখান থেকে মোবাইল থেকে আপনি যদি এটা স্ক্যান করেন, তাহলে কিন্তু এটা আপনার মোবাইলে কিন্তু এই নাম্বারটা শো করবে। এটা এখান থেকে আমি তো একটা র্যান্ডমলি নাম্বার দিছি, আপনার এখানে আপনার নাম্বার কিন্তু কিউআর কোড বানাই নিতে পারেন। ওকে, তারপরে আপনি একটা কাজ করতে পারেন, এখানে রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে চলে যাব হচ্ছে চেঞ্জ সেভ অ্যাজ পিকচার। তাহলে কিন্তু এই পিকচারটা আপনি সেভ করে আপনার এই দোকানের সামনে আপনার লাগাই দিতে পারেন। এই আপনি এই স্ক্রিন যদি কেউ করতে চায়, তাহলে এইভাবেই রাখতে পারেন। তো আপনি সেভ অ্যাজ পিকচারে ক্লিক করি, তাহলে এই যে আমাদের ফাইলে নিয়ে যাবে। আপনি কোথায় সেভ করতে, যদি আমরা ডাউনলোডে সেভ করি, এখানে সেভ হয়ে যাবে। ফাইলে একটা নাম দিয়ে দিবেন, আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এন্টার প্রেস করবো, তাহলে কিন্তু সেভ হয়ে গেছে। যদি আমরা দেখতে চাই, ফাইলে যদি চলে যাই, এখান থেকে ডাউনলোডে আমরা সেভ করছি, এই যে এটা কিন্তু ওপেন হয়েছে। ডাবল ক্লিক করি, এই যে এটা কিন্তু একটা ছবি আকারে এই যে এখান থেকে হয়ে গেছে। ওকে, এভাবে কিন্তু আমরা অ্যাডেন্সটা কাজ করতে পারি। বিভিন্ন এই কিউআর কোড অ্যাডেন্স। আমরা আমাদের ওয়ার্ড ডকুমেন্টে চলে যাচ্ছি। আশা করি এই অ্যাডেন্সটা বুঝতে পারছেন। আপনার যেই অ্যাডেন্স দরকার, এখান থেকে খালি স্টোরে এসে সেই রকম একটা অ্যাডেন্স সার্চ করবেন। যদি থাকে তাহলে আসবে, না থাকলে তো নাই। এবং এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি আন্ডারে আপনি যেটা খুঁজতে চান এখানে কিন্তু পাবেন। ওকে, যদি এডুকেশনের কিছু হয়, এখান থেকে এই এডুকেশনের, যেমন উইকিপিডিয়া কিন্তু এডুকেশনের একটা পার্ট। তারপরে কুইকবোর্ড, এটা দিয়ে কিন্তু আপনার স্পেলিং ভুল কিন্তু আপনি এখান থেকে শুধরাতে পারেন। আরেকটা আছে গ্রামারলি। এরকম হাজার 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 অ্যাডেন্স কিন্তু এখানে আছে। আপনার যেটা প্রয়োজন এখানে আপনি সার্চ করবেন, অথবা আপনি একটা কাজ করতে পারেন। আপনার যেই অ্যাডেন্সটা দরকার, সেই অ্যাডেন্স মানে আপনার যেই কাজটা দরকার, ওই কাজ সম্পর্কে অ্যাডেন্স আছে কি না, বা ওই রিলেটেড কি অ্যাডেন্স আছে, সেটা আপনি কি চ্যাটজিপিটির মধ্যে সার্চ করতে পারেন। অথবা আপনি এখানেও কিন্তু চ্যাটজিপিটি আছে। এখানে যদি আপনি চ্যাটজিপিটি সার্চ করেন, চ্যাট, যদি চ্যাট এন্টার করি, এই চ্যাটজিপিটি কিন্তু, আচ্ছা চ্যাটজিপিটি, আচ্ছা পুরাটাই লিখি জিপিটি এন্টার প্রেস করব, দেখেন চ্যাটজিপিটিও কিন্তু এখানে আসবে। আচ্ছা চ্যাটজিপিটি, এই যে চ্যাটজিপিটি দেখেন, এই যে চ্যাটজিপিটি এআই ফরওয়ার্ড, এই যে এটা কিন্তু চলে আসছে। এখন আপনি এখান থেকেও কিন্তু সে সার্চ করে এখান থেকে বসাইতে পারেন। এই ইনস্টল করেও কিন্তু তার লেখাটাও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। ধরলাম যে আমরা চ্যাটজিপিটি ওপেন করতেছি, এখান থেকে এই যে চ্যাটজিপিটি ওপেন হয়ে গেছে। এই কিউআর কোড 4 এটা আমরা এই অফ করে দিচ্ছি, এবং এখানে আপনি যেটা সার্চ করবেন সেটাই কিন্তু এখান থেকে চলে আসবে। ওকে, আচ্ছা একটু লোডিং দিচ্ছে, আপনারা দেখে নেবেন। ওকে, সো আমরা নেক্সট বিষয়ে চলে যাচ্ছি। এখান থেকে আপনি যেটা সার্চ করবেন সেটা চলে আসবে। সো নেক্সট বিষয় হচ্ছে আমাদের মিডিয়ার মধ্যে অনলাইন ভিডিও নামে একটা টুলস আছে। এটা দিয়ে মূলত কী কাজ করা হয়, আমরা এই অ্যাডেন্সটা যে কিউআর কোড, এটা ডিলিট প্রেস করে দিচ্ছি, এবং এখান থেকে অনলাইন ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি ইউটিউব থেকে কিছু সার্চ করতে পারেন, অথবা আপনার ব্রাউজার থেকে বিভিন্ন ভিডিও এখানে সার্চ করে কিন্তু নিয়ে আসতে পারেন। যদি ধরলাম যে আমরা একটা জিনিস সার্চ করি, যেমন আমাদের এই হাসান একাডেমি বাংলাদেশে, এইটাই সার্চ করি, অথবা আমাদের এটাই সার্চ করতে পারি। যদি সার্চ করি, এখন এন্টার প্রেস করলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন এখানে বিভিন্ন ভিডিও আছে, আপনার কোনটা প্রয়োজন সেটার মধ্যে এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এই যে এখানে কিন্তু আগের ভিডিওগুলো সব দেখা যাচ্ছে, আগের ক্লাসের ভিডিওগুলো সব দেখা যাচ্ছে। এই যে আমাদের এই কয় নাম্বার ক্লাস, এটা ছোট, এই জন্য দেখা যাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এই যে এখান থেকে আমরা ইনস্টলতে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে। আর যদি প্লাস আইকনে ডাইরেক্ট ক্লিক করি, এটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে চাইলে কেটে দিতে পারবো। এটা 9 নাম্বার ক্লাসের, এখান থেকে চাইলে ভিডিওটাও দেখতে পারবেন। ওকে, এখান থেকে আমরা কেটে দিব। ওকে, এখানে আমরা এইখানে ক্লিক করে আমরা ইনস্টলতে ক্লিক করলে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, এই যে দেখেন, এখন যদি আমাদের এটা এখানে ক্লিক করি, তাহলে কিন্তু ভিডিওটাও কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। ওকে, এভাবে কিন্তু আপনি ভিডিওটাও কিন্তু দেখতে পারেন। তো আপনার একটা শর্ত হবে, আপনার এই নেট থাকতে হবে, এবং অ্যাডেন্স ব্যবহার করার ক্ষেত্রেও আপনার নেটওয়ার্ক থাকতে হবে। এই দুটোটা, এই অনলাইন মিডিয়া, তারপরে এই উইকিপিডিয়া অ্যাডেন্স এগুলো ব্যবহার করতে নেট থাকতে হবে। ওকে, এখন যদি এখানে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা ওপেন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে।
সো আশা করি এই অনলাইন ভিডিও সম্পর্কে বুঝতে পারছেন। অথবা আপনি যদি এখানে গিয়ে এই যে এখানে কোনো ইউআরএল সার্চ করেন সেটাও পারবেন, অথবা এই যে এখানেও কোনো ইউআরএল যদি দেন এখানে তাহলে কিন্তু হবে। এখানে যদি কোনো ইউআরএল দিয়ে সার্চ করবেন সেটাও হয়ে যাবে। ধরলাম যে আমরা একটা ইউআরএল যদি নিয়ে আসি এই আমাদের ব্রাউজারে গিয়ে, এখান থেকে আমরা যদি ইউটিউবে চলে যাই, ইউটিউব থেকে ধরলাম যে একটা ভিডিও আমরা এখান থেকে নিয়ে নিব। ধরলাম যে এই সাইফুল ইসলাম আজিম ভাইয়ের ভিডিওটা, এখানে এটার তার এই আমরা ইউআরএলটা উপর থেকে লিঙ্কটা নিয়ে নিলাম, কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম এবং আমাদের ওয়ার্ড ডকুমেন্টে চলে গেলাম। এখান থেকে আমরা যদি এখন এখানে ক্লিক করে এখানে যদি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে এন্টার প্রেস করি, এই যে ভিডিও কিন্তু সেখানে চলে আসছে। এই যে সাইফুল ইসলাম আজিম ভাইয়ের ভিডিও, এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, সো এটা আর দেখাইলাম না, আপনারা দেখে নেবেন। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট টপিকে। নেক্সট টপিক ছিল হচ্ছে কমেন্ট। মাঝখান দিয়ে এই লিঙ্ক গ্রুপটা বাকি আছে, কারণ এই লিঙ্ক গ্রুপটা অনেক বিশাল ব্রড, একটা ক্লাসই লাগবে এটা বোঝানোর জন্য। এটা এই জন্য আমি মাঝখান দিয়ে এটা বাদ রেখেছি, সরাসরি চলে গেছি কমেন্টে। ওকে, কমেন্ট ব্যবহার করার আগে আমরা কিছু এই ইকুয়াল দিক একটা র্যান্ডমলি টেক্সট নিয়ে নিচ্ছি, আর এ এন ডি র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং 100টা নিব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার, কন্ট্রোল হোম দিয়ে শুরুতে চলে যাচ্ছে ডকুমেন্টের। ওকে, সো আমরা চাচ্ছি যে এই কমেন্ট ব্যবহার করতে। মূলত কমেন্ট ব্যবহার করা হয় কিসের মধ্যে? ধরলাম যে আপনার এই যে এই ডকুমেন্টে, এটা হচ্ছে আপনার একটা বই, এই বইটা আপনার লেখা শেষ এবং আপনি তো অন্য আরেকজনের কাছে সম্পাদনা করতে দিবেন। সো এই সম্পাদনা করার জন্য কিন্তু আমরা কমেন্ট টুলটা ব্যবহার করি। যদিও আমরা ভিউ থেকে জেনে যে এই রিভিউ থেকে এই যে কমেন্ট টুল আছে, যেটা এখান থেকে বিস্তারিত ব্যবহার করতে পারবো। সো এখানে এই হালকা একটু ব্যবহার আমরা শিখে নিই কমেন্টে। কমেন্ট সম্পর্কেও অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা যদি না দেখে থাকেন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ওকে, সো আমরা ধরলাম যে এই লেখার উপর একটা কমেন্ট করতে চাচ্ছি, মানে আমরা একজনের কাছে সম্পাদনা করতে দিছি, সে বলতেছে যে এই লেখাটা যেটা আছে এটা তুমি চেঞ্জ করে অন্য আরেকটা লেখা লিখে দাও। এখানে ক্লিক করে আমরা কমেন্টে ক্লিক করব, দেখেন এখানে কিন্তু কমেন্ট চলে আসছে। এখানে এই যার নাম হবে সেটা এখানে দেখাবে, মানে আমার কম্পিউটারের ইউজার নাম হচ্ছে সাব্বির, এই জন্য এটা দেখাচ্ছে। ওকে, আমরা এটা যেটা ইচ্ছা সেটা আমরা এখান থেকে কমেন্ট করে দিতে পারবো। তারপরে এখান থেকে আমরা রিপ্লাইও দিতে পারবো এই আরেকজনে। এরপরে আমরা এটা থেকে ক্লিক করে, আর আপনি মনে করলেন আপনার কাছে এই ডকুমেন্ট আসতে পরে আপনি এখান থেকে রিপ্লাই দিলেন। ওকে, এইভাবে আপনি কাজ করতে পারেন। এন্টার প্রেস করলে একটু নিচে যাবে, এখান থেকে আপনি নিচে এই কাজটা করতে পারেন। তো আপনার এই ডকুমেন্ট বা এই ওয়ার্ডের উপরে আপনি কিন্তু এই কমেন্ট করতে পারি। এখানে ওয়ার্ডটা আপনি এখানে বলতে পারেন যে এই ওয়ার্ডটার পরিবর্তে আপনি অন্য একটা ওয়ার্ড রাখুন। এখানে ক্লিক করবেন, এখানে আপনি বলতেছেন যে ওয়ার্ডটা না রেখে এই শব্দটা রাখো, এরকম কিছু আপনার মতো আপনি সেটা কমেন্ট করে দিতে পারেন। সো কমেন্ট কাটার জন্য রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ডিলিট কমেন্টে ক্লিক করলে কিন্তু কমেন্টটা কেটে যাবে। ওকে, সো আমরা এখানে বিস্তারিত দেখাচ্ছি না, কারণ কমেন্ট হচ্ছে মূলত রিভিউ যেই এই কমেন্টস পার্টটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই গ্রুপই কিন্তু আলাদা, অনেক বিশাল বড়, আমরা এখান থেকে সেটা দেখতে পারবো। আমরা এখানে যখন যাব তখন কিন্তু বিস্তারিত জানবো, এই জন্য আমি কমেন্টটা এখান থেকে ফুল ভালোভাবে দেখাচ্ছি না। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টেশনে। এখানে আমরা চলে আসলাম। আমাদের আজকের ক্লাসের টপিক কিন্তু অলরেডি শেষ। ফার্স্টে হচ্ছে আমাদের অ্যাডিন্স ছিল। এই অ্যাডিন্স মূলত একটা আলাদা বাহিরের কোনো কিছু এখানে যদি ওয়ার্ডে নিয়ে আসি সেটাকে মূলত অ্যাডিন্স বলা হয়, বা এই এক্সটেনশনও বলা হয়, দুটোটাই আপনি বলতে পারেন। ওকে, সো আমরা এটার মধ্যে থেকে কয়েকটা দুইটা অ্যাডিন্সের ব্যবহার দেখলাম। তার মধ্যে আরেকটাও আমরা দেখেছিলাম, সেটা চ্যাট জিপিটি, সেটাও আপনারা এখান থেকে নিয়ে আসতে পারেন। ওকে, সো তারপরে আমরা দেখাইছিলাম হচ্ছে অনলাইন ভিডিওর কিন্তু কাজ আপনি এখান থেকে চালায় যেতে পারেন। যদি বলি আমরা ডকুমেন্টে এই জায়গায় মনে করলেন আমাদের অনলাইন ভিডিও একটা দরকার, সেটাও কিন্তু আপনি এখান থেকে সার্চ করে নিয়ে আসতে পারেন। ওকে, বুঝতে পারলেন? মনে করলেন এই লেখার মধ্যে এই ভিডিও সম্পর্কে একটা কথা আছে, আপনি এখানে লেখা নিয়ে গিয়ে গেলেন এবং এখান থেকে অনলাইন ভিডিওতে ক্লিক করে আমরা একটু আগে যেই কপি করলাম সেই এটা এন্টার প্রেস করে এই যে এটা কিন্তু ভিডিওটা চলে আসছে। আপনি চাইলে এই যে এখানে কিন্তু ক্রপ করতে পারেন। এটারও কিন্তু এই যে ভিডিওর এই আমাদের পিকচারের যেই ফরম্যাট ছিল সেটা কিন্তু এখানে আসছে।
এখান থেকে আপনি চাইলে এখানে ক্লিক করে কিন্তু ভিডিওটা ওপেন করতে পারেন। ওকে, আমরা বাইরে ক্লিক করলাম, এটা কিছুক্ষণ সময় লাগবে এটা প্রসেসিং হইতে, তারপর কিন্তু এটা ওপেন হবে। আর আপনার নেট যতটুকু স্পিড তত স্পিডে কিন্তু এটা ওপেন হবে। ওকে, এটা আমরা এখান থেকে ওপেন করতে পারি। ওকে, সো আমরা এই কমেন্টগুলো ডিলিট করতে পারি, এখানে রাইট বাটন ক্লিক করে কমেন্টগুলো ডিলিট করে দিলাম। আমরা চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টেশনে, এখানে আমরা দেখলাম অনলাইন ভিডিও, তারপর হচ্ছে কমেন্ট তো আমরা দেখলামই একটু আগে। সো এই কয়েকটা বিষয় কিন্তু এই ক্লাসে আলোচনা করা হয়েছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমরা যেরকম এখানেও কিন্তু আপনি কমেন্ট করতে পারেন, আমাদের ভিডিওর মধ্যে আপনি কমেন্ট করবেন। এই যেটা একটু আগে আমরা কমেন্ট টুলস কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের যেটা শিখেছি, এরকমভাবে আপনি কমেন্ট করে দিতে পারবেন যে ভাই আমি এটা বুঝি নাই, আপনি একটু একটু আমাকে যদি বুঝাইতেন, এরকম কিছু আপনি কমেন্ট করেন। যেটা না বুঝবেন সেটা আপনি এখান থেকে কমেন্ট করে দিবেন। ওকে, সো আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে আপনি যেটা শিখছেন অন্যদেরকেও বা আপনার বন্ধুরাও সেটা শিখতে পারে। ওকে, সো আজকে এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।